ইউরোপীয় ইউনিয়নের গ্রিন সিগন্যাল, আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা একে একে দেশে ফিরছেন বা ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশে ফেরার পর এবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও দেশে ফেরার প্রস্তুতিতে রয়েছেন। আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিদেশে অবস্থানরত সব শীর্ষ নেতাকে দেশে ফিরতে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে আগামী জুলাই থেকে আগস্টের মধ্যে অধিকাংশ নেতা দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ভারত, রাশিয়া এবং পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করেছে। বিশেষ সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইতিমধ্যে একটি গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, যা ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বার্তা পাওয়ার পরপরই শেখ হাসিনা দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে দলের নেতাদেরকে মাঠে ফেরার নির্দেশ দেন। শেখ হাসিনা নিজেও আগামী অক্টোবর অথবা নভেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। তিনি দেশে ফেরার পর দলের কেন্দ্রীয় কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিগুলো তদারকি করবেন বলে রাজনৈতিক সূত্রগুলো মনে করছে। এদিকে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে পুনরায় যোগাযোগ বাড়ানো শুরু হয়েছে। ভার্চুয়াল বৈঠক, সাংগঠনিক মিটিং এবং স্থানীয় পর্যায়ের সফরের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মীদেরকে সক্রিয় করে তোলা হচ্ছে। দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের শক্তির উপর ও জনগণের উপর বিশ্বাসী। আমরা আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। এই পরিস্থিতি আওয়ামী লীগের জন্য যেমন পুনর্গঠনের সুযোগ, তেমনি জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমর্থন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংগঠনের সমন্বয় যদি সুচারুভাবে পরিচালিত হয়, তবে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন ও গ্রিন সিগন্যাল আওয়ামী লীগের জন্য সুখবর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।